নেতা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা বানা ফেলে দিয়েছে। কি পামরি, এরকম পাম আমি জীবনেও দেখিনি। এই যে আপনাকে খতিব, এনা কোনোদিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন কথা, কেউ কয়নি মিয়া মানুষকে হজরত বানাছে রে, কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কথা বল। আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব। যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবে। তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি, গুণা তো মাফ হবি না, আরো জাহিম নামক জাহান নামে যাওয়া লাগবে। আমি কেন বিবেক আলা লোক, কেন মানুষের আনুগত্য করব, মানুষের অনুসরণ করব না? রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য পৃথিবীর জন্য বর্তমানে আর কেউ নাই। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক। যার মুখ বন্ধ থাকবে কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবে। আমি বলছি আবার রিপিট, তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তাও হলো না, এই কাহিনী দুই দিক আওয়াজই হয়নি। আপনি মানে নিলি জীবনের গুণে মাপ, আপনি বুঝতে পারেননি ইসলাম এত কঠিন নয়। মানে নিলি জীবনের গুণা মাপ। কার নেতৃত্ব? রসুলের। এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই। রসুলের নেতৃত্ব মেনে নিবেন, আল্লাহর আনুগত্য করবেন, আপনার জীবনের গুণা সব মাফ করে দেবে। খুব ভালো রাখছে, বয়স আনা বেশি হতেই। তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে না। এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো টাকাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যত দূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তো আমাদের বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত ব্যাধি আছে, এর মানে ইয়ত্তা নেই, এত ব্যাধি। তো এই ব্যাধি স্টে করার জন্যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কথা কোন দেখা। এখন আপনার হয়তো আমার হয়, আমি যদি শিবির দিক পেছনের দিক দিয়ে লাইনি ঘুরি বাইরে হয়ে যাবি, শিবিরটা আমার সঙ্গে ভালো করবে না। কথা কন, আমার সঙ্গে ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রোনিডাজল। এই যে এখানে 3 ভাই, এখানে 1 জন, তার কয়জন হলো? এই 4 জনারে আমার সঙ্গে হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি নেতা আমাশয়, ওনাকে বলছেন আপনি ফালাদিল খান। এনার আমাশয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান। এনাক কথান, ইনি কথান আপনি ফিলমেট খান। এনাক কথা, এনাক কথা আপনি নীলিগ্রাম খান। এনার রক্ত দেখা যাচ্ছে। কথা কোন দেখা। তাহলে এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রো 242টা দল আছে, কয়টা? 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কইতে 300 সিট দেবো। কথা কনের বা কথা কনের, ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় মেট্রোনিডাজল গ্রুপ। আর 242টা দলে যত ইমানদার আছে, সব ইমানদার যদি একত্র করা হয়, এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা।
আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন, তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া, জান্নাত দেবে। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন, আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান, আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন, তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতা পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে, মনে হচ্ছে জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হালান দিয়া খুতবা পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মিম্বর বানিয়ে দিয়েছে মুতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে, মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন, ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকে দাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে দিয়ে আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা কথা বলে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় ভিজলেন না, এটা কথা হলো? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব, 1 রাকাতের বিনিময়। আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পা মোজা, চোখত সুরমা, 2 কানের 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পা দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে কেউ লোন নেয় টাকা, তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়াতে কৃষি ব্যাংক আছে, এখানে লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে। না, নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম, উনি নিজের নবী রসুল, ওই মসজিদের ইমাম। উনি সেনা প্রধান, ওই মসজিদের ইমাম। উনি যোদ্ধা, উনি ওই মসজিদের ইমাম। উনি সরকার, ওই মসজিদের ইমাম। উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মিম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়, লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববী থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গ মাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন। মসজিদে নববী যখন সংসদ ভবন আছে, তখন ওটিতে কোরআনের আইন চালু আছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াব। আর আমাদের দেশের মসজিদে লেখে থাকে, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওটি নামাজ পড়ায়, ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসে নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়ে? হ্যাঁ, কথা কর। কোন সাহসে? নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলোকেরা? হ্যাঁ, কথা কর। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে।
এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কুনুতটা কোন তো আমার সামনে, কোনোদিন ইমাম ধরছে? হ্যাঁ ধরে, কিন্তু শেখে না। ধরেনি, শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গায় পিনিয়ার মতো অ্যাড করা লাগবি। এই দোয়া কোনো একটা হাফেজ একটা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা কোন না? আর দোয়া কুনুত জানে না, ঢিলে লাওয়ার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকি দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান দেয়, চাউল যদি লাল হয়, 10 টাকার। হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়, আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলা বক্তৃতা করে কি করে, এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজই অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে বগুড়া শহরে। 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি বিরিদের উপর যায় নামাজ পড়বি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনোদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নাই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি বিরিদ পার কাছে করতা পেপারের ছবি আসে। ঠিক। এটা কি? এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে, 5 দিন করলে, 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা, সেই সিংড়া নাটোর নন্দিগ্রা মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই। জানাজার নামাজ আর ঈদের নামাজ দেয়া যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কি জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি? পুরা জীবনের ইতিহাস থেকে বিচার হবি। আমার আল্লাহ কোরআনে বলছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্য, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন, দুনিয়ার কোনো জনগোষ্ঠী, কোনো ইমাম, কোনো বক্তা, কোনো মুফাসসির, কোনো দল, কোনো কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম
করবে একমাত্র একটা শক্তি। আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা? কেউ মারোয়ারি? তোরা তো সকলে মুসলমান কয়, হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি, তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামে রাজনীতি নাই, এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে। আর আমাকে কেউ কেউ উপদেশ দেয়, বড় বড় নেতা না, এলা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি, তুমি ফকির নির্বাচন রাজনীতি করে পারবে? জেলে তুলে তোর বউ তোর কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম, একটা ফকির ভোটেরও সেই দাম, একটা ইনামের ভোটের দাম, একটা ডক্টরের ভোটেরও সেই দাম। এখন ভোট যার, ক্ষমতা তার, কতক্ষণ টাকা। মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে নাই? তাহলে বোঝেন আপনি কবরে যা কি করবেন? ওই নামাজ গড়কে মদিনাত মাটি দিল, তখন কবি ওমা দিনুকা, তোর জীবন ব্যবস্থা কি ছিল? ওটি ইসলাম বাড়াবি মুখ দেয়, ইসলাম গুদো করেছে, দাদা বাপের আইন মানিচ্ছে, বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয়, খালি কানুতি পিটবি। সূরা হাদিদে আছে, হাতুর দিয়ে পিটবে, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন, সবটাই হলো ইসলাম। আমার ভাইরা, বিদায় হজের ভাষণ
কি করতে আচ্ছা, এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়, না হলে শোনা যায় না, ওই জন্য কাছে। এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে, তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই, তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়া ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না। আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল। আবার মোনাজাত করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচা পরে, আগে দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। তা আপনি দুনিয়ার ভালায় এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি লেখা আছে, দেখেন, আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন, তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। কি হুজুর? হ্যাঁ? বাটাম ফাটাবি এটি লেগেছে কয় জাহানের? জাহান দুটা, জগৎ তিনটা। জাহান কয়টা? দুটা। একটা হলো আখিরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটা। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখিরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কন্ত? হ্যাঁ কোনটা? এই মরদ, মানে কি মরদ রে পাকা। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগিতে বগুড়া। এমনও জায়গা আছে জামিননগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত বল? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকার। 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওদের নাচ গার্ডেন নাই, ওটি জানে 1 কোটি টাকা শতক। যেটি 1 কোটি টাকা শতক জায়গা, চার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা? ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে দেখেছি, পাকাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই।